আমি এই মুহূর্তে দাঁড়িয়েছি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার ৮ নং ধোপাডাঙ্গা ইউনিয়নের রাজীবপুর গ্রামে। আসলে আপনারা পিছনে একটি দেখতেই পাচ্ছেন, এখানে একটি প্রাচীন একটি বা দীর্ঘদিনের একটি সেতু ছিল। এই সেতুটি আহ, ইতিমধ্যে একটু টেন্ডারে হয় আহ, বাস্তবায়ন, নতুন করে একটু সেতু বাস্তবায়নের জন্য। কিন্তু আসলেই যে পুরাতন যে সেতুটি রয়েছে, 30 মিটার সেতু রয়েছে, এটি দেখা যায় ওয়াকশন ছাড়াই কিন্তু আসলে স্থানীয় চেয়ারম্যান বা স্থানীয় চেয়ারম্যানের লোকজন কিন্তু জোরপূর্বক ভেঙে চুরে নিয়ে যায়। এটি নিয়ে কিন্তু স্থানীয়দের ক্ষোভ বিরাজ করছে। সেই সাথে আরেকটি বিষয় আপনাদের জানিয়ে রাখতে চাই যে আসলে যে আর কিছুদিন পর কিন্তু বর্ষাকাল, বর্ষাকাল আসলে এখানে কিন্তু এই যে বিকল্প কোনো রাস্তা নেই বা চলাচলের জন্য কিন্তু এখানে স্থানীয় যারা সাধারণ জনগণ রয়েছেন তাদের কিন্তু চরম দুর্ভোগে পড়তে হতে পারে। আপনারা দেখতেই পাচ্ছেন যে আসলে নিচে এখানকার স্থানীয়রা বলছিলেন, আমরা যখন এখানে এসে স্থানীয় দের সাথে কথা বলতেছিলাম, স্থানীয় ছাত্রদের সাথে কথা বলছিলাম, শিক্ষার্থীদের সাথে কথা বলছিলাম, তারা কিন্তু এই রাস্তা দিয়ে বা এই ব্রিজ দিয়ে কিন্তু প্রতিদিন যাতায়াত করতো। কিন্তু কিছুদিন হলো, প্রায় 1 মাস যাবত এই যে এটি এই জোরপূর্বক ভেঙে নিয়ে যায় এবং নানান জটিলতার কারণে কিন্তু দেখা যায় এটি কিন্তু এখন কাজ আটকে আছে। আপনারা দেখতেই পাচ্ছেন স্থানীয়রা আসলে আমরা যখন এখানে সংবাদকর্মীরা উপস্থিত হই, স্থানীয়রা কিন্তু আমাদের দেখে আসে তাদের একটা আবেগের কথা বলার জন্য, তাদের ক্ষোভের কথা বলার জন্য। তারা এই বিষয়টি মেনে নিতেই পারছে না। কিছুদিন পর বর্ষাকাল, তাদের যাতায়াতের জন্য অসুবিধা হচ্ছে, তাদের ছেলেমেয়েরা স্কুল কলেজে যাচ্ছে এবং পথচারী যারা রয়েছে এবং তারা যারা যানবাহন বিশেষ করে নিয়ে যায়, আসলে এই যে এভাবে বিকল্প রাস্তা না থাকা এবং কিছুদিন পর পানি হলে কিভাবে যাবে, এটি আসলে যদি নিশ্চিত করা না হয় তাহলে কিন্তু তারা মানে বিশাল একটা বিড়ম্বনার মধ্যে পড়বে। আমি স্থানীয়দের সাথে যদি দু একজনের সাথে কথা বলতে চাই, তাহলে আসলে বিষয়টা কি কি হচ্ছে এখানে, আর আসলে আপনি কি মনে করতেছেন এখানে? না, আমরা মনে করতেছি যে আমাদের এই এলাকার ভেতরে এদিকে আমাদের এই পাশে একটা হাই স্কুল আছে, প্রাইমারি আছে, গার্ড স্কুল আছে, মাদ্রাসা আছে। প্রায় শিক্ষক গুলা এদিক দিয়ে আগে যা ছিল তাও একটু মোটামুটি চলাফেরার জন্য ছিল। এখন কিন্তু এখন এই অবস্থা করে গেছে, আজকে মাসখানেক থেকে তারা কি রকম একটা দুর্ভোগের মধ্যে পড়ে গেছে। আমরা রাস্তা পারাপার হতে পারতেছি না। সামনে বর্ষাকাল আসতেছে, এইখানে 2-3 মানুষ হয়ে পানি হয়ে যাবে। তখন তারা কিভাবে রাস্তা পারাপার হবে, এটা আমরা একটা চিন্তা ভাবনা করতেছি। আর এই হঠাৎ করে যে এই কাজটা যে করে গেল, এটা করবে উনি বলে গেল 1 সপ্তাহ বা 1 মাসের ভিতরে আমরা ব্রিজ কমপ্লিট করে দেবো। এখন যে আজকে ব্রিজ ভাঙে যে এই অবস্থা করে ধুয়ে গেল, আজকে প্রায় মাসের কাছাকাছি, এখন পর্যন্ত কোনো খোঁজ খবর নাই। আর মাল সামালা যা ছিল এখানে, ইট লোহা লঙ্ক যা ছিল, তারা সবকিছু চেয়ারম্যানে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে এখন ওইখানে কোনখানে নিয়ে গেছে না গেছে সেটা আমরা জানি না। হ্যাঁ, কিন্তু আমাদের এলাকার ভিতরে যে পরিবেশটা, যে এখন একটা গাড়ি ঘোড়া যানবাহন চলতে পারতেছে না, হাট বাজার ঠিক মতো করতেছে না, মানুষ একটা যদি অসুস্থ হয়ে যায় ওনাকে আমরা কিভাবে মেডিকেলে নিয়ে যাব বা কিভাবে তাকে সেই প্রশিক্ষণ আমরা দেবো, এইটা কিন্তু আমাদের মাথায় তো কিছু আসতেছে না। এইভাবে করার কারণটা কি? জি দর্শক, আপনারা এই জনসাধারণের কাছে নানান দুর্ভোগের কথা শুনছিলেন। আমি যদি আরো কিছু জনসাধারণের সাথে কথা বলতে চাই, তাদের আক্ষেপ এবং ক্ষোভের কথা আসলে জানতে চাই। আসলে এই বিষয়টাকে আপনারা কিভাবে দেখছেন এবং চেয়ারম্যান কেন নিয়ে গেল এটা? ধন্যবাদ। আমি যখন কাজ শুরু করে ওরা ভাঙার জন্য আসে, মানুষ লোক জনবল নিয়ে আসে, যখন ভাঙিয়ে নিয়ে যাবে, তখন আমি বলছিলাম যে আগে এক্সট্রা রাস্তা করে দেওয়া আগে ঠিকভাবে, তারপর নিয়ে যাও। রাস্তা তো বান্ধিতেছি, এই মিথ্যে সান্ত্বনা দিয়ে কেন এই কাজটা করলো? তারপরে ইট কাকারা গাড়িতে উঠাইছে, আমি বাধা দিছি যে এই জায়গার ইট স্থানীয় গরিব দুঃখীরা আছে যারা 10,000-12,000 টাকা ইট কিনতে পারে না, তারা হয়তো 5-6 হাজার টাকায় পুরানের ইট কিনবে। তারাও বললো যে না, এটা আমার দরকার আছে বাবা। এই চেয়ারম্যান আমাকে ডাইরেক্ট বললো যে আমার এটা ছাড়ে দাও, আমি এটা আমার অন্য কাজ করব আমি। কারণ আমি এই কথা বলে আজ যে এইভাবে যে বিশ্বাসঘাতকতা করে যে নিয়ে যাবে, এটা তো কল্পনার বাইরে। আমরা এখন কি করবো, কার কাছে জানাবো? এই জন্য আপনাদের শরণাপন্ন হয়েছি, আপনারা এটা যে কোনো একটা ভালো একটা ব্যবস্থা করে দেন, যাতে আমাদের এই নিম্ন অবহেলিত এলাকায় যেন দুর্ভোগ কষ্ট না করতে পারি। এইটাই লাঘব করার জন্য আপনাদেরকে জানালাম। জি ধন্যবাদ। আসলে চেয়ারম্যানের প্রতি অনেকটা ক্ষোভ ঝাড়ছিলেন, কারণ এখানে তারা বলছিলেন যে আসলে ওয়াকশন ছাড়াই কিন্তু এখানকার পুরাতন ব্রিজের রড রড এবং এখানে ইটগুলো নিয়ে যাওয়া হয়েছে। আসলে আরো দুই একজনের কাছে জানতে চাইবো, আসলে আপনি একটু বলেন তো যে চেয়ারম্যান কেন নিয়ে গেল?
চেয়ারম্যান কি বলছিলেন নিয়ে যাওয়ার? চেয়ারম্যান বলছিল এক সপ্তাহের মধ্যে এখানে আমরা ঠিকঠাক করে দেবো। দেওয়ার পরে আমাদের ঘরে ফাঁকি দিয়ে যে জিনিসটা যে নিয়ে গেছে এটা আমরা জানি না। আর না জানার পরে যে মানুষের এই দেশে যাতায়াত করে, হ্যাঁ, গাড়ি ঘোড়া ভাঙি যায়, মানুষ অ্যাক্সিডেন্ট করে। আমারও নিজেরও সেদিনকে আমার এই যে ঝাড়া গাড়ি নিয়ে যেতে আমার গাড়ি ভাঙি গেছে, ফোরক ভাঙি গেছে, মাল সামনা সব পড়ে গেছে আমার। এই ক্ষতিপূরণটা আমাকে দিবে। জি, ধন্যবাদ আপনাকে। আসলে দর্শক সকলেই কিন্তু একটু ক্ষোভের কথা বলছিলেন, এবং আপনারা পিছনে দেখতেই পাচ্ছেন যে এই বৃষ্টি যদি দ্রুত সময়ের মধ্যে যদি এই ব্রিজের কাজ চলমান না হয় এবং বৃষ্টি সম্পাদন না হয়, তাহলে কিন্তু এখানকার স্থানীয়রা কিন্তু নানান ধরনের চলাচল সহ নানান যাতায়াতের জন্য কিন্তু বিড়ম্বনার মধ্যে পড়তে পারে, এবং স্থানীয় দাবি যে খুব দ্রুত এবং অল্প সময়ের মধ্যে যেন এই বৃষ্টির বিষয়ে যথাযথ ব্যবস্থা নেয় কর্তৃপক্ষ। তো দর্শক, গাইবান্ধার সুন্দরগঞ্জ থেকে এই ছিল সর্বশেষ পরিস্থিতি।